Islamic Republic of Iran. আমেরিকার কাটার বদলে যেন ফুল দিয়ে গেল ইরান। ম্যাচ শেষে ড্রেসিং রুমে চিঠিতে লিখে গেল, গর্বের সাথে এসেছি, সম্মানের সাথে লড়েছি, আর এখন মাথাটা উঁচু করে যাচ্ছি আমরা। আমেরিকার শত ষড়যন্ত্র উপেক্ষা করে মাঠের খেলাটা ঠিকই খেলেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলের ড্র, আর সবশেষ ম্যাচে বেলজিয়ামকে রুখে দিয়েছে গোল শূন্য ড্রতে। ইরানের সবগুলো ম্যাচই আমেরিকায়। প্রায় সবগুলো দল যখন বিশ্বকাপ শুরুর অন্তত কয়েকদিন আগে উঠেছে ভেন্যুর কাছাকাছি কোনো হোটেলে, ইরানি ফুটবলাররা তখন হন্য হয়ে ঘুরতে হয়েছে আমেরিকান এম্বাসিতে। বিশ্বকাপ 2 মাসের হলেও ইরানিরা ভিসাটা পেয়েছে শুধুই একদিনের জন্য। ম্যাচ শেষ, ভিসার মেয়াদও শেষ, তাই বাধ্য হয়েই তাদের থাকতে হচ্ছে পাশের দেশ মেক্সিকোতে। ম্যাচের আগে বিমানে করে আসা, মাঠে খেলা, আবার ড্রেসিং রুমে ফিরে ঘাম শুকানোর আগেই এয়ারপোর্টের উদ্দেশ্যে হাঁটা দেওয়া, এরপর ক্লান্ত শরীরটা নিয়ে উঠতে হয় বিমানে। অথচ অন্যান্য দলগুলোর মতোই ইরানও এসেছে ফিফার কোয়ালিফায়ার রাউন্ড টপকে নিজ যোগ্যতা বলে। বেলজিয়াম দলটার ফিফা র্যাঙ্কিং 10, অন্যদিকে ইরানের র্যাঙ্কিংটা 22। শক্তির বিচারে ইরানকে উড়িয়ে দেওয়ার কথা বেলজিয়ামের, কিন্তু ইরানি গোলকিপার আলী রেজা আর ডিফেন্ডার মিলে উল্টো রুখে দিয়েছে শক্তিশালী বেলজিয়াম দলটাকেই। বাধ্য করেছে গোল শূন্য ড্র করতে। আলীর একের পর এক মাস্টার ক্লাস গোল সেভ আর ডিফেন্ডারদের হার না মানা ট্যাকেল, সবকিছুতেই 10-এ 10ই পেয়েছে ইরান। এই দলটার আত্মবিশ্বাস ভেঙে দিতে যত প্রকার হয়রানি প্রয়োজন তার সবটাই করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে খেলার পরেই দলটার অধিনায়ক মেহেদী তারিমির ভিসার ম্যাচ শেষ। দলের অধিনায়ক হয়েও বেলজিয়ামের ম্যাচের আগেও জানতেন না তিনি এই ম্যাচটায় মাঠে নামতে পারবেন কিনা। ভিসা পায়নি ইরানের কোনো মিডিয়া বা সাংবাদিকও, ইরান থেকে আসতে পারেনি কোনো দর্শকও। গ্যালারিতে যে কয়জন ইরানি সমর্থক পাওয়া যায় তাদের প্রত্যেকেরই বসবাস আমেরিকা অথবা ইউরোপের অন্য কোনো দেশে। ম্যাচের আগে বিমানে চড়ে এসে ভ্রমণ ক্লান্তি শেষ না হতেই নামতে হতো দেশের জার্সি গায়ে বিশ্বকাপের মতো আসরের একটা ম্যাচে। ম্যাচের 90 কিংবা 100 মিনিটে নিজের চাইতেও কয়েক গুণ শক্তিশালী একটা দলকে আটকে রাখা কিংবা গোল দেওয়া, ম্যাচ শেষে জার্সি বদল করে ঘাম শুকানোর আগে আবার আসে আমেরিকা ত্যাগের নির্দেশ, যেন তারা ফুটবলার নয়, কোনো চিহ্নিত সন্ত্রাসী। ম্যাচ শেষে যেখানে একজন খেলোয়াড়ের রিকভারি টাইম শুরু হয়, সেখানে ইরানি ফুটবলারদের শুরু হয় আরেকটা ম্যাচ, যে ম্যাচের প্রতিপক্ষ স্বয়ং নিজের ক্লান্ত শরীরটাই। আমেরিকার সব চক্রান্ত একদিকে ফেলে ইরান মাঠে নামে নিজ দেশের জন্য, লড়ে জয়ের জন্য। তাই তো লস এঞ্জেলস থেকে বিদায় বলার আগে আজ ড্রেসিং রুমে লিখে গেল, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা এসেছি গর্ব নিয়ে, খেলেছি সম্মানের সাথে এবং ফিরছি মাথা উঁচু করে। আর ইরানের হাতে লেখা এই চিঠিটার শিরোনাম ছিল সেই মিনাব 168। মেহেদী হাসান।